অভয় গোল রুটি না বানিয়ে খাপড়ার মতো রুটি বানালো। অভয়ের হাতে মাত্র 30 সেকেন্ড সময় আছে, তাহলে কি আর অভয় গোল রুটি বানাতে পারবে না? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে 226তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে 226তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন অভয় তখন রান্নাঘরে রুটি বানাচ্ছে। অভয় বলে যে কোনো মূল্যেই হোক আমার মেয়েকে বাঁচানোর জন্য আমাকে রুটি বানাতেই হবে, আমাকে হেরে গেলে চলবে না। তখন গোলাপ ম্যাডামের সামনে সবাই ঘড়ির টাইম দেখতেছে। সেই মুহূর্তে কীর্তি বলে, বরুণ জি, টাইমের মধ্যে যদি অভয় রুটি বানিয়ে আনতে না পারে তাহলে আমরা মনে হয় আমাদের কিয়ারাকে হারিয়ে ফেলবো। সেই মুহূর্তে বরুণ কীর্তিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি যেভাবেই হোক কিয়ারাকে বাঁচিয়ে নেব। আর সেই মুহূর্তে গোলাপ ম্যাডাম মোবাইলে টাইম দেখতেছে, 1 মিনিট 18 সেকেন্ড হয়েছে। তাই গোলাপ ম্যাডাম মুস্কি মুস্কি হাসতেছে। এরপর অভয় রুটি বানানোর চেষ্টা করতেছে, কিন্তু শুধু খাপড়ার মতন রুটি হচ্ছে, কোনোভাবেই গোলাকার রুটি বানাতে পারছে না। এরপর অভয় রেগে গিয়ে রুটিগুলোকে ছিঁড়ে ফেলে আবার নতুন করে রুটি বানাচ্ছে। এরপর শ্রদ্ধা মনে মনে অভয়কে নিয়ে ভাবতেছেন, বলতেছেন যেভাবেই হোক আমাকে অভয়কে সাহায্য করতেই হবে। শ্রদ্ধা তখন কীর্তি আর বরুণকে ইশারা করে, কীর্তি সেটা বুঝতে পারে। কীর্তি তখন অসুস্থ হওয়ার ভান করে জোরে জোরে চিল্লিয়ে বলে, আমার মাথা ঘুরাচ্ছে, সেই সাথে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন বরুণ বলে, আমাদেরকে দ্রুত কীর্তিকে হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে কীর্তির যে কোনো মুহূর্তে খারাপ কিছু হয়ে যেতে পারে। এসব দেখে গোলাপ ম্যাডাম তখন মজা নিচ্ছিল। আর সেই মুহূর্তে শ্রদ্ধা অভয়ের কাছে রান্নাঘরে যায়। অভয় শ্রদ্ধাকে দেখে অবাক হয়ে যায়। শ্রদ্ধার কাঁধে কে যেন হাত রাখে। তখন শ্রদ্ধা ঘাবড়ে যায়, পিছনে ঘুরতে দেখে গোলাপ ম্যাডাম। তখন শ্রদ্ধা আরো ভয় পেয়ে যায়। তখন গোলাপ ম্যাডাম বলে, আরে শ্রদ্ধা, তুমি তো সারা জীবন তাকে রান্না করে খাওয়ালে, আজ সে শুধু আমাকে গোল রুটি বানিয়ে খাওয়াবে, তাতেই তুমি খেলার নিয়ম ভাঙছো। আমি না করেছিলাম না এখানে কেউ সাহায্য করতে পারবে না? তখন শ্রদ্ধা বলে, আরে কীর্তি তো অসুস্থ হয়েছে, আমি তো ওর জন্য শুধু পানি আনতে এসেছিলাম। তখন গোলাপ ম্যাডাম বলে, আমাকে বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তখন গোলাপ ম্যাডাম অভয়কে বলে, তোমার হাতে মাত্র 3 মিনিট সময় আছে, তুমি এখনো তো গোল রুটি বানাতেই পারোনি, এখনো তো সময় আছে, যদি গোল রুটি না বানাতে পারো তাহলে আমার বন্দুক তো তৈরি আছে। অভয় তখন ভাবতেছে শ্রদ্ধা রুটি বানানোর সময় সে গিয়ে কিছু মজা করত। অভয় আগেও রুটি বানাতে গিয়ে এরকমই নস্কা করেছিল, সেটা দেখে শ্রদ্ধা অনেক মজা নিয়েছিল। এসব ভাবতে ভাবতে 2 মিনিট চলে যায় আর 1 মিনিট থাকে। তখন অভয় বলে, আমাকে দ্রুত রুটি বানাতে হবে। এরপর ত্রিপাঠী পরিবারের সকলেই বাচ্চাগুলোকে টিভির মধ্যে দেখতেছে। তখন বুয়াজি রেগে গিয়ে বলে, বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়ে গেল, আরে কাউকে ভয় না পেলেও মাতা রানীকে একটু ভয় করো। তখন গোলাপ ম্যাডাম রেগে গিয়ে বলে, বেশি জ্ঞান দিবি না, আর মাত্র 30 সেকেন্ড আছে, তারপর নিজেদেরকে কিভাবে বাঁচাবে সেটাই ভাবো। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখো, 1 মিনিট চলেই যাচ্ছে। তখন তানুজাজি বলে, আর মাত্র 15 সেকেন্ড আছে, যদি অভয় গোল রুটি বানিয়ে আনতে না পারে তাহলে না জানি আমাদের শ্রিয়া এবং আমাদের সাথে এই মহিলা কি করবেন, আমি নিজেও জানি না। তখন গোলাপ ম্যাডাম বলে, এই ভুরাইয়া 1 থেকে 10 পর্যন্ত ওদেরকে গুনে শুনিয়ে দে। সেই মুহূর্তে গোলাপ ম্যাডামের লোকেরা 1 থেকে 10 পর্যন্ত জোরে জোরে গুনে শোনাচ্ছিল। এরপর অভয় গোলাপ ম্যাডামের সামনে একটি বাটি এনে রাখে। তখন গোলাপ ম্যাডাম চমকে গিয়ে বলেন, তুই তো হেরেই গেছিস, তুই তো জিততে পারবি না, তাহলে এই বাটিতে করে কি এনেছিস, এখানে কি রয়েছে? তখন গোলাপ ম্যাডাম বাটির ঢাকনা খুলে দেখতে পারে গোল রুটি। এটা দেখে গোলাপ ম্যাডাম চমকে যান। আর তখন শ্রদ্ধা সহ ত্রিপাঠী পরিবারের সকলেই খুশি হয়ে যায়। তখন গোলাপ ম্যাডাম তখন বলে, তুই কিভাবে গোল রুটি বানালি? তখন বরুণের মা তানুজাজিকে বলে, আর তখন তানুজাজি বলে, আমি তো কোনোদিনও শিখাইনি। এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা আর অভয় দুষ্টমি করতে 10 সেকেন্ডে কিভাবে রুটি বানাতে পারবে তা শ্রদ্ধা অভয়কে শিখিয়ে দেয়। আর তখন গোলাপ ম্যাডাম রেগে গিয়ে বলে, সত্যি করে বল, এখানকার কে রুটি বানাতে সাহায্য করেছে অভয়কে? তখন শ্রদ্ধা কেঁদে কেঁদে বলে, আমরা তো আপনার সামনেই ছিলাম, সবাই কত কষ্ট করে তার মেয়েকে বাঁচানোর জন্য রুটি বানিয়ে নিয়ে এসেছে, আর এখন তো মানো এই খেলায় আমরা জিতে গেছি আর তুমি হেরে গেছো।
শ্রদ্ধা আরো বলেন, অভয় যদি গোল রুটি বানিয়ে আনতে পারে তাহলে নাকি তুমি আমাদের বাচ্চাদেরকে দুধ খাওয়াতে দেবে। আর তখন কীর্তি বলে, হ্যাঁ এটাই তো বলেছিল। আর সেই মুহূর্তে বাড়ির সকলেই বলে আচ্ছা চলো। আর তখন গুলাবো ম্যাডাম রেগে গিয়ে বলেন, বেশি কথা বলো তাই না, 3 জন এখানে থাকবে, 3 জনের মধ্যে যদি একজন ভুল করে তাহলে গুলি করে মেরে দেব। মাত্র 15 মিনিট তোমাদেরকে দেওয়া হলো, এই 15 মিনিটের মধ্যে বাচ্চাকে দুধ খাইয়ে তোমরা এখানে চলে আসবে। 1 সেকেন্ড দেরি হলে এই 3 জনের একজনকে মেরে দেব। তখন 3 জনকে রেখে ত্রিপাঠী পরিবারের সকলেই বাচ্চাদের কাছে যায়। বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর সময় ত্রিপাঠী পরিবারের লোকেরা প্ল্যান করে। তখন শ্রদ্ধা বলেন, এর আগের বার আমরা গুলাবো ম্যাডামকে হারিয়েছিলাম, এবারও আমরা প্ল্যান করে গুলাবো ম্যাডামকে হারিয়ে দেব, সে যতই ভয়ঙ্কর হোক না কেন। আর এবারও আমরা এক হয়ে গুলাবো ম্যাডামকে হারিয়ে দেব। এদিকে গুলাবো ম্যাডাম রেগে গিয়ে বলেন, এই ত্রিপাঠী পরিবারের সকলেই একে অপরকে সাহায্য করে। এরপরে নেক্সট খেলা হচ্ছে এদের সবাইকে আলাদা করব। এরপর এদেরকে হারিয়ে এখান থেকে আমার শ্রিয়া সোনাকে নিয়ে চলে যাব। তখন শ্রদ্ধা বলে, ভুলেও আমাদেরকে একে অপরকে অবিশ্বাস করা যাবে না। বুয়াজি তখন বলে, আমরা খেলার মধ্যে মগ্ন থাকবো। তখন অভয় আর বরুণ গিয়ে পুলিশকে সব জানিয়ে দিবে। তখন অভয় বলে, গুলাবোর কাছে পুলিশ অফিসার কিছুই না। গুলাবো তখন খেলা নিয়ে ব্যস্ত থাকবে, এদিকে বাচ্চাদেরকে গুরুত্ব দেবে না। তাই ওইদিকে যদি তোমরা খেলা নিয়ে মগ্ন থাকো তাহলে আমি আর বরুণ মিলে বাচ্চাদেরকে নিয়ে পালিয়ে যাব। এরপর তোমাদেরকে উদ্ধার করতে পারবো। তারপর গুলাবো ম্যাডামের লোকেরা এসে বলে, তোমাদের হাতে 15 মিনিট সময় ছিল, এখন কিন্তু আর 1 সেকেন্ডও সময় দিব না, এখান থেকে চলে যাও। এর পরের দৃশ্যে দেখা যায় যে ত্রিপাঠী পরিবারের সকলেই চলে আসলে গুলাবো ম্যাডাম হাড়ি পাতিল নিয়ে বসে আছেন। দেখে গুলাবো ম্যাডাম খেলার জন্য একবারে রেডি হয়ে আছেন। এরপর গুলাবো ম্যাডাম তানুজাজিকে সামনে আসতে বলেন। তানুজাজি সামনে না আসতে চাইলে গুলাবো ম্যাডামের লোক ঘুরাইয়া গলায় ছুরি ধরে সামনে নিয়ে আসেন। এরপর খেলা শুরু করেন। এই 3টা হাড়ি তানুজাজির মাথার উপরে রাখবে আর শ্রদ্ধা মাথার উপরে থাকা হাড়িগুলো বাড়ি মেরে ভাঙবে। এই কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায়। তানুজা এই খেলার জন্য রাজি নন, শ্রদ্ধাও এই খেলা খেলতে চায় না। গুলাবো ম্যাডাম হুমকি দিলে শ্রদ্ধা খেলার জন্য রাজি হয়। এরপর শ্রদ্ধা একটি শর্ত দেন, গুলাবো ম্যাডাম সেটা শোনেন। শ্রদ্ধা বলেন, এরপর কোনো খেলা হলে সেখানে বয়স্ক লোককে রাখা যাবে না, যা খেলা হবে আমাদের সাথে হবে। তখন গুলাবো ম্যাডাম বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি 3টা হাড়ি না ভাঙতে পারো তাহলে আমি 3টা হাড়ি ভেঙে দেব। তখন বাড়ির সকলে অবাক হয়ে যায়। তখন শ্রদ্ধা ভাবে, আমাকে এই খেলাতেই গুলাবোকে মগ্ন রাখতে হবে, আর ওইদিকে অভয় আর বরুণ আমাদের সন্তানকে বাঁচাবে। ভয়ঙ্কর এই খেলায় সকলে অবাক হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 226তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। পরবর্তী ভিডিওটি পেতে হলে কমেন্ট করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।